এই দুর্গাপূজাতেই আরও একবার পুনর্মিলন হবে রাই এবং অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কাছ থেকে যখন এক পর্যায়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে যায় অনির্বাণ, ঠিক সেই সময় অনির্বাণ প্রতিজ্ঞা করে যে এবার এই দুর্গাপুজোর মধ্যে তুমি আমার সাথে থাকবে, আমরা দুজনে মিলে আমাদের বিয়ের পর প্রথম অঞ্জলি দেব মাকে, আর তুমি তখন আমার পাশে থাকবে। তখন আমিও দেখবো যে তুমি কী করে আমাকে ছেড়ে যাও, কারণ আমি জানি যে মায়ের সামনে সাক্ষী রেখে আমি যখন তোমার সিঁথিতে সিঁদুর দিব তখন তুমি তোমার এই সিঁদুরটাকে মুছে দিয়ে তুমি কোনো মতে আমাকে ছেড়ে চলে যেতে পারবে না রাই। আমি তো পণ করে বলছি যে যদি আমি এই দুর্গাপুজোতে তোমাকে আমার কাছে ফিরিয়ে না আনতে পারি তাহলে আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে যাব না। আমি আর এই মুখ আমি কোনোদিনও তোমাকে দেখাবো না বা তোমার সামনে নিয়েও দাঁড়াবো না এই মুখটা। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণের কাছে এসে যে হলো তো তোমার যথেষ্ট পরিমাণে অপমান হওয়ার, তো বাকি যা ছিল সেটাও তো করে এসেছো তাই না অনির্বাণ? তাহলে এবার অন্তত আমরা একটু কাজের কথা বলি। সামনেই তো দুর্গাপূজা চলে আসছে, তোমার এই খেয়াল আছে নাকি এখনও পর্যন্ত তুমি সেই তোমার রায়ের ঘুমের ঘোরেই আছো বলো তো? বারবার করে অপমানিত হওয়া সত্ত্বেও তো তোমার তো দেখছি যে কোনো মতে কোনো কিছু গায়েই লাগছে না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা তুমি কী চাও বলো তো, আমি কী করলে তুমি খুশি হবে আমাকে একটু বলতে পারো? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে বাড়ি তুমি জানো না যে সামনে দুর্গাপূজা প্রায় তো চলেই এসেছে, দরজা কড়া নাড়ছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত সেরকম কোনো প্রস্তুতি হয়নি। তোমার ফ্যামিলি থেকে শুরু করে আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে পুজোতে আসবে, আর আমাদের বাড়িতে তো খুব বড় করে ধুমধাম করে সবসময় দুর্গাপুজো করা হয়, তুমি নিশ্চয়ই সেটা জানো, তোমার তো অজানা কোনো কিছুই নেই। কিন্তু তা সত্ত্বেও তুমি এখনও পর্যন্ত সেই কোনো রকম কোনো প্রিপারেশনসই আমি তোমার মধ্যে দেখছি না। সববার যেরকমভাবে তুমি এক্সাইটেড থাকো সেরকম এক্সাইটমেন্টও তোমার মধ্যে এখন দেখছি না। তাহলে এখন কী করবো বলতে পারো? এরকম হাতে হাত দিয়ে কি তাহলে বসে থাকবো তোমার ওই সো কল্ড ওয়াইফের জন্য? ও তো এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড নিয়ে ও তো এখন খুশিতে আত্মহারা হয়ে পড়েছে, ওর তো এখন মাটিতে পাই পড়বে না। কিন্তু তাই বলে আমরা আমাদের বাড়ির যত নিয়ম আছে সব কিছু ওর জন্য কি বিসর্জন দিয়ে দিব? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা বলো তো কে বলেছে তোমাকে? রাইকে একবারও বারণ করেছে যে এই বাড়িতে দুর্গাপূজা হবে না? ওর অনুপস্থিতিতে তোমরা যদি দুর্গাপূজা করতে চাও তাহলে করো না তোমরা তোমাদের মতো করে। কেন শুধু শুধু তোমরা তোমাদের আনন্দটা মাটি করতে যাবে বলো তো? তখন অনির্বাণের মা বলে থাকে যে কেন তুমি যে বলছো যে আমাদের দুর্গাপূজা মানে তুমি আমাদের দুর্গাপূজার মধ্যে থাকবে না? এই পুজোর মধ্যে কত যোগাড় যন্ত্র থাকে, কত কিছু থাকে, সেটার মধ্যে তো অবশ্যই তোমাকে আমাদের সকলের সাথে হাতে হাত লাগাতে হবে তাই না অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে মা কখন আমি বলেছি বলো তো যে সব কাজের ভার তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি এখান থেকে কেটে পড়বো বলো তো? আমি তো বরঞ্চ এটা আশা করছি যে এবার গত কয়েকবারের থেকেও বড় সড়ো আকারে এবার আমরা দুর্গাপূজাটার আয়োজন করব। সেই সময় এই কথা শুনে অনির্বাণের বাবা এসে বলতে থাকে যে কী বলছো কি তুমি অনির্বাণ? বলো তো এত প্রিপারেশনস কে করবে আর কেনই বা এত ধুমধাম করে করবে বলো তো? এবার আর যাই হোক না কেন তোমার এবং রায়ের সম্পর্কের যা অবস্থা তাতে যদি আর বেশি লোকজন আমরা ইনভাইট করি তাহলে হয়তো বা আমাদেরকে সমস্যায় পড়তে হতে পারে, কারণ সকলে মিলে তো অবশ্যই রাইকে খুঁজবে। তখন আমরা রাইকে কোথা থেকে এনে দেবো বলো তো? আফটার অল ওর বিয়ের পর এটা প্রথম দুর্গাপুজো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তখন যে আমাদের কতটা অসম্মান হতে পারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তখন অনির্বাণ বলতে থাকে যে কে বলেছে থাকবে না? অবশ্যই থাকবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।